হ্যালো গাইস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আশা করছি আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, এখন বাজে দুপুর 3:30 আর এখন আমি রেডি হয়ে নিয়েছি, মানে একটা কুর্তি পরে নিয়েছি, কেননা আজকে আমার একটা বান্ধবী আসবে পার্টি মেকআপ করতে, আর সাথে আরও একজন আসবে। তো আজ হচ্ছে ফাল্গুনের 18 তারিখ, একটা ভালো বিয়ের দিন, কিন্তু আজকে আমার কোনো ব্রাইড নেই। আর তোমাদের একটা কথা বলি বন্ধুরা, তোমরা কম বেশি জানো অনেকে যে আমি মেকআপ আর্টিস্ট, কোণে সাজাই, কিন্তু রায় যেহেতু অনেকটা ছোট, সেই কারণে মেকআপটাকে নিয়ে খুব একটা সময় দিতে পারি না। তবে মোটামুটি মাঝে মধ্যে অর্ডার পেলে সাজিয়ে থাকি। তো আজকে সেই কারণেই দুটো পার্টি মেকআপ আছে, তো দুটো করব, সেই কারণে একটুখানি রেডি হয়ে নিয়েছি। আর তোমাদের রায়ের আজকে নাচের ক্লাস দিয়েছে, আজকে শনিবার, তো রোববারে রায়ের নাচের ক্লাস থাকে, কিন্তু যেহেতু ওদের সামনে প্রোগ্রাম আছে সেই কারণে প্র্যাকটিসের এক্সট্রা ক্লাস দিচ্ছে। তো তোমাদের দাদা ভাই নিয়ে যাচ্ছে রায়কে নাচে। তো চলো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো চলো, এদিকে তোমাদের রায় বাইকে উঠে পড়েছে, তোমাদের দাদা ভাই এখন রায়কে নিয়ে যাবে নাচের ক্লাসে। আর তোমাদের দাদা ভাই ওখানেই বসে থাকবে, ক্লাস হয়ে গেলে আবারও নিয়ে আসবে। আর এদিকে আমার বান্ধবীদেরও আসার টাইম হয়ে গেল, ওরা চলে আসলেই আমি সাজাতে শুরু করে দেবো, কেননা ওদের জন্যই আমি বেশ অনেকক্ষণ ধরেই ওয়েট করছি। ঠিক করো, এ প্রিয়া হাই করো। দেখো, ওদের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল পার্টি মেকআপ, ওরা বলছে ব্রাইডাল করব, কার বিয়ে জানি না, পার্টি মেকআপ করতে এসে মনে হচ্ছে ব্রাইডাল করে চলে যাবে। আবার এই যে নেল ও করেছে, দেখো কার বিয়ে বুঝতে পারছি না। ওর ব্রাইড যে কালারের শাড়ি পরেছে হলদিতে, আমি সেই হ্যাঁ আমি দেখলাম সেম। আর তুমি কি করবে আজকে? তুমিও ব্রাইডাল করবে নাকি? ব্রাইডাল করবে? তাই তাহলে একসাথে 3টে ব্রাইড হয়ে যাবে তো। আর আজকে মেকআপ আর্টিস্ট রায় মিডল পয়েন্টে বসে পড়েছে, রায় এখন মেকআপ করবে, তাই তো রায়? তো চলো গাইস, ওরা চলে এসছে মেকআপ করতে, তো এখন মেকআপ স্টার্ট করি। তো আমি এখন মেকআপ স্টার্ট করে দিয়েছি অনেক আগেই, কেননা এই যে হচ্ছে আমার বান্ধবী প্রিয়া, আর প্রিয়ার সাথে যে দিদিভাই এসেছিলো, তো ওনার বেসটা কমপ্লিট হয়ে গেছে, ওনাকে একটুখানি রেস্ট করতে দিয়েছি, কেননা আমি দুজনের বেসটা একসাথে কমপ্লিট করে নেওয়ার পরে আদার্স কাজগুলোতে হাত দেব, সেই কারণে দিদিকে একটুখানি বসিয়ে দিয়েছি। আর এই যে প্রিয়ারও বেসটা করার পরে এই যে আমি এখন আই মেকআপে চলে এসেছি। তো কি বলো তো বন্ধুরা, আমি যে মজা করে বলছিলাম যে ওরা পার্টি মেকআপ করতে এসেছে কিন্তু বলছে যে ব্রাইডাল করবে, সত্যিই তাই। মানে কেউ যখন আমাকে পার্টি মেকআপের জন্য বুকিং করে আর সেটা যদি হয় সে আমার বাড়িতে এসে সাজবে, তাহলে কিন্তু আমি আমার ইচ্ছে মতো তাদেরকে সাজাতে পারি, আর যদি অবশ্যই হাতে তার সময় থাকে। তো এরা একদমই সময় নিয়ে আসেনি, অনেকটা লেট করে এসেছিল, মানে যে টাইমে আসবে বলেছিল তারপর 1 ঘন্টা লেট। তো যেহেতু দুজন মিলে সেজেছে, তো আমি যতটা পেরেছি আমার নিজের মানে চেষ্টা করেছি যতটা পেরেছি, কিন্তু হাতে যদি আমি আরেকটু সময় পেতাম হেয়ার স্টাইলগুলো একটু অন্যরকম করতে পারতাম। তো এই যে দেখো, এই দিদি ভাইকে পুরোপুরি কমপ্লিট করে দিলাম, শাড়ি পরিয়ে পুরো একদম লুক কমপ্লিট হয়ে গেছে, শুধু হেয়ারটা বাকি আছে, আর জুয়েলারিগুলো বাড়ি গিয়ে পরে নেবে। তো ওই দিদিভাইকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে। আর সত্যি দিদিভাইকে সামনে থেকে খুবই সুন্দর লাগছিল, জানি না ভিডিওতে কেমন লাগছে। তো এখন এই যে প্রিয়ার হেয়ার করতে আমি বসে গেছি। তো আমি কাজ করতে করতে আমাদের তো ভীষণ আড্ডা চলছিল, কেননা যেহেতু ক্লায়েন্ট আমার ফ্রেন্ড, তো সেই কারণে আমাদের ভীষণই মানে মজা আড্ডা এই সমস্ত চলছিল। তো হ্যাঁ বন্ধুরা, একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমি কেন এতদিন ভিডিও দিইনি। সত্যিই তো আমি তোমাদের সামনে ভিডিও দিচ্ছি না, কোনো রকম কোনো কিছু শেয়ার করছি না, তো তোমাদের তো ভালো লাগবে না আমাকে মাঝে মধ্যে এক আধবার দেখতে। তো হ্যাঁ বন্ধুরা, আমি ভীষণই শরীর খারাপে ভুক্তভোগী। তো আমার বেশ কিছুদিন ধরে মানে গলার অবস্থা খারাপ ছিল, যেটার কারণে আমি ভয়েস দিতে পারিনি, সেটা একবার তোমাদের বলেছিলাম। তো 2-3 দিন ঠিক হওয়ার পর আবারও হয়ে গেল।
তো আমার একটু মাইগ্রেনের প্রবলেম আছে, তোমরা জানো, একটু না অনেকটাই। তো আমি বেশ কিছুদিন ধরে মাইগ্রেনটাও এত বেড়েছে, মানে মাইগ্রেনের ব্যথারও এত ভুক্তভোগী যে কোনো কিছুই করে উঠতে পারছি না। তো ইচ্ছে হচ্ছে যে ভিডিও দেব, ভয়েস ওভার দেব, কিন্তু আমার শরীর পেরে উঠছে না। সেই কারণেই আমি এতদিন ভিডিও দিতে পারিনি। আমারও খুব খারাপ লাগছে তোমাদের সাথে কোনো রকম কোনো আমার কথা হচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আমি এখন থেকে সত্যিই চেষ্টা করব যে সময় মতো ভিডিও দেওয়ার। হয়তো রেগুলার পারবো না, তবে একটা দিন ছাড়াও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা কমেন্টে জানিও যে তোমাদের সবার আমাকে মনে আছে কি না, তোমরা কেউ ভুলে গেছো কি না। তো আজকের ভিডিওটাও কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দেবে। তো এদিকে দেখো বন্ধুরা, আমার হেয়ারটা চলছে করা। তো প্রথমে একটা অন্য মানে টং দিয়ে করছিলাম, তো সেটাতে দেখলাম যে না, ওই জিনিসটা করা যাবে না। সেই জন্য যে কালটা মানে ছোট সরু ম্যাগি এটা দিয়ে করে নিলাম। তো তারপরে এই যে দিদিভাই পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমার ঘরের পিছনের দেয়ালের অবস্থা দেখো, ওটা আমার একটা দেয়াল আলমারি, যেটা এখনো পর্যন্ত কোনো রকম পাল্লা করা হয়নি, সেটা পর্দা দেওয়া আছে, তো সেটাই ছিঁড়ে পড়ে গেছে। কেমন লাগছে বলে দাও, বলে দাও আমার বন্ধুদের কেমন লাগছে বলো, বন্ধুদের বলো কেমন লাগছে তোমার আমার কাছে সেজে। লাগছে সেজে, খুব সুন্দর লাগছে। তুমি বলো কেমন লাগছে। খুব ভালো লাগছে। দেখো এখন মেকআপ কমপ্লিট, এবার ওরা বাড়ি যাবে, কারণ অনেকটা দেরি হয়েছে। আপাতত মনে হয় যেন বটর সবই চলে গেছে, আমার এখানেই রয়ে গেছে। তো এখন ওদের পুরোপুরি লুক কমপ্লিট হয়ে গেছে, আর আমি ছোট ছোট ভিডিও করে নিচ্ছিলাম রিলস বানাবো বলে। আর ওর আই মেকআপটা দেখো, জাস্ট ওয়াও লাগছে, আর সত্যি খুব সুন্দর লাগছিল। আর ওদের দুজনেরও বেশ কিছু ছবিও আমি তুলে নিচ্ছিলাম, তো কেননা ছবিগুলোও তো ওদেরকে পাঠাতে হবে, তো সেই কারণে। আর এই 2 ঘন্টা যেন আমরা পুরো যুদ্ধ করলাম। ঘরের যা অবস্থা তোমাদের দেখাচ্ছি তারাও একটু পরে। তো পর্দা ছিঁড়ে একদম আমরা একাকার করে ফেলেছি। তো ওদের এখন পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন ওরা চলে যাবে, কারণ বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। আর ওদেরকে আমি এখন একটু এগিয়ে দিতে যাচ্ছি। তো চলো তোমরাও দেখো ভিডিওটা, আর ওরা এখন বাড়ি যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে বন্ধুরা। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো। আর এখন চলো তোমাদের দেখাই যে উপরে রুমের এখন কি অবস্থা। তো আমার এখন আর উপরে রুমে গিয়ে মেকআপগুলো গোছানোর মতো এনার্জি নেই, এনার্জি পুরো লস হয়ে গেছে। আর তোমাদের রায় তো আবার এরপরে আবার ও মেকআপ করতে বসে গেছে। এই যে দেখো, তোমাদের রায় একদম সেজে গুজে, লক্ষ্মী না দুর্গা কি সেজেছে জানি না, সেজে পুরো একদম রেডি। আর আমার ঘরে খাটের উপরের জিনিসপত্র দিকে শুধু একবার তাকাও, এই এত কিছু আবার আমাকে জায়গা মতো সমস্ত কিছু গোছাতে হবে। আর ঘরের অবস্থাও একদম খুব বাজে হয়ে আছে। তো চলো গাইস, আজকের মতো টাটা, এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।